নমস্কার, আমি অপর্ণার ফুড স্টেশনে স্বাগত সকলকে। সবুজের সমারোহ নিয়ে চলে এসেছি। দেখুন, একরাশ সবুজ, মানে এই রঙটা আর এই সবুজ গাছপালা দেখলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। কি ঠিক বলেছি তো? আমারও একদম একেবারে একরকম অবস্থা। আর ছোট্ট ছাদ বাগান করেছি, চারপাশে যদিও আমার প্রচুর গাছপালা আছে। সেই বাড়ির চারপাশে হোক, আর পাশে একটা বিশাল বাগান আছে, সেটা নয় অন্য কোনো দিন দেখাবো। কারি পাতা, লেবু, কাগজি লেবু, বেসিল, জবা গাছ তো আছেই, বেল, জুঁই, এই ধরনের গাছ তো থাকবেই, তুলসী, বোগেনভেলিয়া, করবি। তো আপনারা বলুন, আপনাদের কেমন কেমন ফুল পছন্দ, কে কেমন গাছপালা করেন। বাড়ির ব্যালকনি, একটু করিডর, যেখানেই জায়গা থাকুক, সবাই কিন্তু একটু গাছপালা করতে ভালোবাসেন। কারণ গাছপালা করলে তাদেরকে প্রতিদিন জল দেওয়া, খাবার দেওয়া, একদম সন্তানের মতো মানুষ করতে হয়, যত্ন করতে হয়। এর মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ পাওয়া যায়। আর ভীষণ স্ট্রেস রিলিফ, যেটা আমার মানে একেবারে আমার জন্য ভীষণ কাজ করে। আপনাদের জন্য কেমন লাগে বা কেমন কাজ করে একটু জানান, কমেন্ট সেকশানে জানান। আমার নিজস্ব বেল, জুঁই বা এরকম সাদা ফুলের মিষ্টি গন্ধ পছন্দ, ওই জন্য সেন্টেড টগরটা লাগিয়েছি, খুব কাজে দেয়। এই হলো শিউলি। আর এই লেবু গাছটাও লাগিয়েছি, ফল ধরেছে, শীতের শেষে ফলটা একটু পুরুষ্ট হবে আর কি। আর ইটালিয়ান বেসিল, এগুলো আমি রান্নার কাজে, মানে পাস্তা, পিৎজা হোক বা কোনো কন্টিনেন্টাল ডিশ বানালে বানাই। এখানে হচ্ছে দেশি কারি পাতা দেখুন, আর একটা হাইব্রিড কারি পাতা। দুটো কারি পাতার কিন্তু শেপ, পাতার আর কালারটাও আলাদা, সুন্দর একটা ছোট্ট চারা বেরিয়েছে। তো এটা আমার বেবি কারি পাতার আমার জন্য গিফট। তো এই ভেবেই আমি কিন্তু গাছপালা করি, একটা গাছ করলে কিন্তু আর একটা গিফটও পাওয়া যায়, কি বলেন? এই হলো সেন্টেড টগরের গাছ। এটার একটা মিষ্টি গন্ধ আছে, সেজন্য আমার খুব পছন্দের গাছ এটা। আর ফুল সারা বছর কম বেশি হয়, অল্প করে হলেও কিন্তু হয়। আর ভালো থাকবেন সবাই। অপর্ণাস ফুড স্টেশনকে লাইক করবেন, কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন কি পছন্দ। সঙ্গে থাকুন, শেয়ার করুন আর ভালো থাকুন।